হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে হচ্ছে খুবই একটা স্পেশাল দিনটা হচ্ছে আজকে আমার বার্থডে। আজকে 27শে ফেব্রুয়ারি। তো 2005 সালে 27শে ফেব্রুয়ারিতে আমি জন্মেছিলাম। তো আজকে আমার 21 ইয়ার, মানে 21-এ আমি পা দিলাম। তো এই কারণে ভেবেছিলাম আজকে একটু আমি খুব ঘুমাবো, ইচ্ছে মতো লেপ খাবো, কেউ কিছু বলবে না। কিন্তু সেগুলো আর কিছুই হলো না। চলে এসছে এই দেখো দুটো পার্সেল, যা পড়ে গেল একটা। চলে এসছে আমার কাছে দুটো পার্সেল। তো পার্সেলের ফোনেই আমার ঘুম ভাঙলো বলতে পারো তোমরা। তো এই কারণে আমি এখন উঠে পার্সেলগুলো নিতে এলাম। তো এখনও ফ্রেশ হইনি। তো চলো আমি ফ্রেশ হয়ে নিই, স্নান করে নতুন ড্রেস পরে আবার আসছি তোমাদের সামনে। আর আমাদের পুচকি রয়েছে, ওর আবার বার্থডে যদি বাড়তে হয় না, ও খুবই খুশি হয়। তো পুচকিকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। চলো সোনাই, এখানে আসো, এখানে আসো। সোনাই, আজকে কি আজকে কি কার বার্থডে? আজকে কার বার্থডে বলে দাও, বল। তনুকে যেতে বলে, তনু তুই যাও, তোর সামনে লজ্জা পাচ্ছে। এবার বলো আজকে কার বার্থডে সোনা? তো এইসব তাহলে কেক দেবো না, কিন্তু আগে ওদেরকে, বন্ধুদেরকে বলে দাও আজকে কার বার্থডে বলে দাও। শুনতে পেলে? সাতির বার্থডে। তুমি কার শোনা বোনো? সাতির শোনা বোনো। তো চলো বন্ধুরা, আর বকবক করবো না বাসি মুখে। আগে আমি স্নানটা করে নিই, দেন আবার আসছি। তো হ্যালো বন্ধুরা, সেই সকালবেলাতে ইন্ট্রো দিয়ে পরে আর আসা হয়নি তোমাদের সামনে, অনেকটা বিজি হয়ে গিয়েছিলাম। তো এখনই অত মন খারাপ করে লাভ নেই, কারণ আসল মজা তো এবার হবে, কারণ সবাই আসবে এবারে। তো রান্নাবান্না হবে, আর আমি একটু হালকার মধ্যে রেডি হয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমি আমার নতুন জামাটা পরেছি, এই যে একটা পার্পল কালারের এরকম শর্ট কুর্তি, আর তার সাথে একটা এরকম জিন্স। তো এটাই আজকের আমার আউটফিট, বার্থডে ড্রেস বলতে পারো তোমরা। তো কুর্তিটা যেহেতু একটু ঢিলা ঢিলা হচ্ছে, তো যেহেতু নতুন তো আজই এলো, ওই জন্য আর সেলাই করানো হয়নি, পরে নিয়েছি, কি আর করব। আর এখন বসে বসে রসুন ছাড়াবো, অনেকটা রসুন আছে, যেহেতু চিকেন অনেকটা হবে। এই দেখো, তো মা যদিও বা রান্নাটা করবে, কিন্তু রসুনটা ছাড়িয়ে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সুবিধা হবে। তো সবাই আসুক, দিয়ে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো, টাটা। হ্যালো গাইস, কেক কাট করার জন্য এটা নিয়ে বসে আছি। তো এবারে করব। আর এ দেখো সবাই এরা রয়েছে এখানে, আর আমার কেকটা রেডি করে নিয়ে বসে আছি। আর এইদিকে শ্রেয়া কি করছে, চলে গেল। আর এই যে এখানে বাবা বসে বসে এখন চা খাচ্ছে, আর এখানে মা বসে বসে রান্না। আর দিদা, তুমি যদি না আসতে, তোমার চোখ দেখাতেও আমি যেতাম না। কবে বাবু বাবু আজকে কার বার্থডে? কার বার্থডে? তো দেখা যাক কখন আমার ক্যান্ডেল আসে। কেক রেডি, এদিকে দেখছি ক্যান্ডেল নেই, জানি না কোনো মিস্টেক ভাবে হয়তো আনা হয়নি, বা ভুলে গেছে, বা যাই হোক কিছু একটা কারণ। তো চলো নিয়ে আসুক ওটা, দেন কেকটা কাটবো, দিয়ে আসছি আবার, টাটা। তো গাইজ, এবারে আমি আমার বার্থডের কেকটা কাট করে নিচ্ছি। তো এটা যেহেতু একটা রিলস, তো তখন আর কোনো ভিডিও করা হয়নি, রিলসটা হচ্ছিল বলে, তো ওটাই আমি দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কেকটা কাটার পরপরই ওরা আমাকে সবার গিফটগুলো দিয়ে দিয়েছিল, আর দেওয়ার পরেই বলছিল তোরা সঙ্গে সঙ্গে তুই মানে আমার সামনেই গিফটটা হচ্ছে আনবক্সিং করে নে, আমরাও দেখি যে তোর কেমন লেগেছে, আর সবাই দেখুক যে গিফটটা মানে কেমন লেগেছে। কারণ গিফটটা দেওয়ার পর তো সবাই যে যার বাড়ি চলে যাবে, তো কে কী দিল না দিল সেটা তো আর সবাই দেখতে পারবে না। ওই জন্য বলছে যে তুই গিফটটা এখনই আনবক্সিং করে নে। আর গাইজ, আমি যেই আউটফিটটা আজকে পরে রয়েছি, ওটাও বলতে পারো আমার বার্থডেরই গিফট। ওটা আমাকে আমার মা গিফট করেছিল, যেটা সকালে পার্সেলটা এসেছিলো, তো আজই এসেছে। আমি হয়তো ভাবছিলাম যে বার্থডের পর আসবে। তো গিফটটা খুবই সুন্দর হয়েছে, তো আমি তো দেখছি, আর তোমরা একবার দেখে নাও। রাধা কৃষ্ণ
এসেছে আমার বার্থডের দিনে আমার বাড়িতে, কারণ আমার বাড়িতে সব ঠাকুর ছিল কিন্তু রাধা কৃষ্ণের কোনো মানে ফটো বলো বা মূর্তি বলো কিচ্ছু ছিল না। তো খুবই সুন্দর হয়েছে গিফটটা। তো আমি পেয়েই সবার প্রথম ভাবছিলাম যে হ্যাং করব, বাট হ্যাং করা হয়নি, কারণ পেছনের যে ক্লিপ মতন দেয়া থাকে দেয়ালে হ্যাং করার জন্য, ওটাই ওটাতে দেয়া ছিল না। তো আমরা সবসময় যেই দোকানটায় গিফট কিনি এটা ওখানকারই, তো ওখানে গিয়ে বললে পরে ওরা আমাদেরকে গিফটে ওটা আবার লাগিয়ে দিত, সেটা কোনো সমস্যা নয়। একদিন সময় করে গিয়ে ওটা সবাই মিলে গিয়ে লাগিয়ে নিয়ে আসবো, এটাই যা। আর তারপর মাকে আমি সবাইকেই দেখালাম যে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে রে, আর সবাই দেখলো। আর দিতে হয় না, দাদু দিয়েছে, না দাদু দিয়েছে, ওইটা 100-200 এটা অলরেডি বলা হয়ে গেছে। 100 দিয়েছি আমি আর 100 দিয়েছি বুড়ো বুড়ি আলাদা। দেখ কত জল বেরোচ্ছে, দেখ খালি সাথে যদি আগে বলতো তাহলে আমি কিছু কিনে নিয়ে আসতাম। আমি নিজেই জানতাম না, আর আমি ক্যাডবেরি ছিল ওই তো ছাড়ি নিয়েছি। আমি তো জানতামই না নিজে। ও সেলোটিপ মাল আছে মনে দেখ। হ্যাঁ হ্যাঁ। তো এবার সবার মনে হতেই পারে যে আমি কথাটা বললাম যে আমি জানতামই না আমার বার্থডে। তো ঠিক এটা বলতে চাইনি, আমি বলতে চেয়েছিলাম আমার বার্থডেটা যে সেলিব্রেশন হবে এটাই আমি জানতাম না, কারণ এটা তোমাদের দাদাভাই নিজের থেকে প্ল্যান করে মানে আমার সব ফ্রেন্ডদেরকে জানিয়েছিল যে এরকম বার্থডে হবে, তো ওই ইনভাইট করেছিল। আমি সন্ধেবেলায় জানতে পেরেছি যে আমার বার্থডে, তাই দিদা বলছে যে আমি কিছু গিফট দিতাম, কিন্তু তুই তো আমি আগের থেকে জানাসনি, তো এই জন্য দিদা আমি সকালবেলায় 100 টাকা দিয়েছে, আবার এখন 100 টাকা দিল, টোটাল দিদা 200 টাকা দিল। হ্যালো বন্ধুরা, তো কালকে বার্থডের দিন হচ্ছে অনেকটা রাত করে শুয়েছিলাম, আর এখন টাইম হচ্ছে ওই ধরো 10:30 মতো। উঠে আমি সব আশেপাশে কাজ করে নিয়ে এবার বসেছিলাম আমি ভিডিওটা এডিটিংয়ে। তো তো আরও অনেক গিফট এসেছে বন্ধুরা, তো আমার কাজ অবধি এসে পৌঁছায়নি, কারণ পিসি মানে বড় পিসি কিনে রেখেছে, বড় পিসি নয় সরি ছোটো পিসি, ভুল করে বলে ফেলেছি। তো গিফটটা কিনে এনেছে, বাট এখন অবধি আমায় দিতে পারেনি। তো চলো, মানে একটা নাইটি দিয়েছে, তো ওটা আর তোমাদের আমি দেখাতে পারলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো চলো আবার আসবো কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। তো টাটা।